আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের জন্য আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি। এটা হলো কাঁঠালের বিচি সংরক্ষণের টিপস। কাঁঠালের সিজনে আমরা বিচি খুব মজা করে খাই, যেমন ভেজে, সবজি দিয়ে রান্না করে, মাছ কিংবা মাংস দিয়ে। তো এর সিজনটা চলে গেলে আমরা বিচি আর খুঁজে পাই না। আমার এই টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলে এটা শেষ হয়ে গেলেও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এই বিচিটাকে। দেখে আসি কিভাবে সংরক্ষণ করবেন। আমি কিছু বিচি নিয়ে নিয়েছি, এগুলো রোদে শুকিয়ে নেওয়া। আর এগুলো নিয়ে নিয়েছি কাঁঠাল যখন আমরা ভেঙে খাই তখন ওভাবেই রেখেছি, কোনো ধুই নাই। এর গায়ের সাথে দেখুন ময়লাগুলো লেগে আছে। আমি এগুলোকে ট্র্যাডিশনাল পদ্ধতিতে সংরক্ষণ করব, আর এগুলো আমরা এখন যেভাবে করে থাকি ফ্রোজেন পদ্ধতিতে সেটা করে দেব। প্রথমে আমি ট্র্যাডিশনাল পদ্ধতি দেখানোর জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ছাই নিয়ে নিয়েছি, এই ছাইগুলো দিয়ে আমি এটাকে সংরক্ষণ করব। এখন আমি একটা পাত্রের মধ্যে কিছু ছাই বিছিয়ে নিচ্ছি। এই পদ্ধতিটা আমরা ছোটোবেলায় মা খালাদের দেখতাম, অনেক দিন যাবৎ খুব ভালোভাবে সংরক্ষিত থাকতো এই বিচিটি, স্বাদও খুব ভালো থাকতো। এভাবে বিছিয়ে নেওয়ার পরে আমি যে বিচিগুলো আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, কাঁঠাল খাওয়ার পরে এই অবস্থাতে কোনো পানি অ্যাড করা বা কোনো পানির সংস্পর্শে আসা যাবে না, আঠা আঠাই থাকবে, তাহলে বিচিগুলো ভালো থাকবে। আর ওপরে যে শুকিয়ে যাওয়ার পরে যে প্রলেপটা হয়, খোসাটা, সেই খোসাটাও কিন্তু সাথেই লেগে আছে, সেই জন্য এটা খুব ভালো থাকবে। ওপরে নোংরা, তার উপরে আবার ছাইয়ের প্রলেপ, তিনটা প্রলেপের মধ্যে ইনশাল্লাহ এটা ভালো থাকবে। এখন আমি উপরেও কিছু ছাই দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি। বেশি পরিমাণে ছাই দিতে হবে। বিচিগুলো মেখে নেওয়ার পদ্ধতি এটাই। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে অন্য পাত্রের মধ্যে রাখবে। আমি একটা মাটির বড় পাত্র নিয়ে নিয়েছি, মাটির হাঁড়ি বলে। এর মধ্যে ওই একই প্রসেসে আপনাদের দেখিয়ে দেব। ভিতরে আমি প্রথমে কিছু ছাই বিছিয়ে দিচ্ছি, একটু বেশি করে ছাইটা দিতে হবে, লেয়ারটা একটু মোটা হবে। এখন এর মধ্যে ছাই মেখে নিয়েছিলাম যে বিচিগুলো, সেগুলো বিছিয়ে দিচ্ছি। আমি কিছু পরিমাণ দেখিয়েছি, আপনারা অনেক বেশি পরিমাণে সংগ্রহ করতে চাইলে এই বড় হাঁড়ি ভরে রেখে দিতে পারবেন। দিয়ে দিয়েছি, আবারও এর উপরে আমি বেশি করে ছাই দিয়ে দিচ্ছি। দেখুন একেবারে ঢাকা হয়ে গেছে। এর উপরে আমি একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেব। এভাবে করে ঢেকে যদি আপনি একটা ঠান্ডা জায়গায় রেখে দেন তাহলে ইনশাআল্লাহ অনেক দিন কাঁঠালের বিচিটাকে সুস্বাদুভাবেই খেতে পারবেন। আশা করি আপনাদের কাছে এই টিপসটা খুব ভালো লাগবে। আমি এখন দ্বিতীয় টিপসটা আপনাদেরকে দেখিয়ে দেব। এই বিচিগুলোকে এখন আমি পদ্ধতি করে আপনাদের দেখিয়ে দেব খুব সহজে কিভাবে অনেক দিন রেখে খেতে পারবেন। আমি প্রথমে একটা বিচি নিয়ে নিয়েছি, আর এটা ছিলে নেওয়ার সহজ পদ্ধতি হলো, যেখানে এই যে অঙ্কুর গজায় মানে গাছ বের হয়, সে জায়গাটুকু আমি একটু কেটে নেব। এভাবে করে একটু লম্বা আকৃতি করে কেটে নিলে দেখবেন খুব সহজে খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। এভাবে করলে খুব সহজে ছিলে নেওয়া হয়ে যায়। আপনারা এভাবে করে বিচিগুলো ছিলে নেবেন। তো আমি এখন বিচিগুলোকে এভাবে ছিলে নিচ্ছি। আর আমি যেভাবে সংরক্ষণ করব, কিছু আস্ত এবং কিছু কুচি করে আপনাদেরকে দেখাবো। আর বিচি ছাড়িয়ে নেওয়ার আর একটা সহজ পদ্ধতি হলো, এভাবে করে আমি একটা কিছু দিয়ে জোরে একটু চাপ দিলেই এটা ভেঙে যাবে। এভাবে করে আমরা খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি। আশা করি এখন খুবই সহজে আপনারা বিচিগুলোকে খোসা থেকে আলাদা করতে পারবেন। আমি এখন এগুলোকে কুচি করে নেওয়ার জন্য একটু সময় পরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু বিচি কেটে নিয়েছি। এগুলো শুটকি দিয়ে বা সবজি দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগে। আর আস্ত রেখেছি, এগুলো মাছ দিয়ে বা মাংস দিয়ে অনেক সময় রান্না করলে খুবই মজা লাগে। তো প্রথমে আমি আপনাদের খোসা ছাড়ানো দেখিয়ে দিয়েছি। আর ভিতরের খোসাটা একেবারে পাতলা থাকে, এটা সিদ্ধ করার পরে হাত দিয়েও করা যায়। আর এই কাঁচা অবস্থাতে আপনারা যদি পাটার উপরে একটু হাত দিয়ে এভাবে ঘষা দেন, তারপরে ধুয়ে ফেললে দেখবেন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এগুলোকে সংরক্ষণের জন্য সিদ্ধ করে নেব। আলাদা আলাদাভাবে সিদ্ধ করতে পারেন, আমি একসাথে দিয়ে দিচ্ছি, পরে আমি আলাদা করে নেব।
এর মধ্যে দিয়ে দেব পানি। খুবই বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ আমি এটা ফুল সিদ্ধ করব না। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবারে এটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলাটা জ্বালিয়ে আমি পাত্রটা বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিয়ে 5 মিনিট সিদ্ধ করব, আর বলক এলে একটু মাঝখানে নেড়ে দেবো। দেখুন এটা বলক এসে গেছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা কিন্তু এটা ফুল বয়েল করবেন না। আর পানিটা দেখেন কষে একেবারে কালো হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে। এখানে বলতে পারেন যে সিদ্ধ করে নিয়ে ভিটামিন চলে গেল, কিন্তু আমি সংরক্ষণ করব। আর যেহেতু অনেক কষ থাকে, কালো কষ, এগুলো রান্না করলে কালো আকার ধারণ করবে, সেজন্য আমি অল্প একটু সিদ্ধ করে কষগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর হালকা সিদ্ধ হয়েছে। এখন এটাকে আমি ঝরিয়ে নেওয়ার জন্য একটা ছাকনার উপরে ঢেলে দিচ্ছি। এখন এটাকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, যেন হাত দিয়ে আমি ধরতে পারি এবং পরবর্তী পর্যায়টা দেখিয়ে দিতে পারি। এই দেখুন সিদ্ধ করে নিয়ে আমি বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। সিদ্ধ করার আগে আমি এই প্রলেপটা তুলে নেওয়ার জন্য একটা পদ্ধতি বলেছিলাম, পাটায় ঘষে নেওয়া। আর হালকা সিদ্ধর পরে আপনারা এটা ছিলে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে এটা উঠে যাবে। দেখে নিলেন তো কত সহজে বিচিটা পরিষ্কার হয়ে গেল। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। একেবারেই সহজে প্রসেসটা। আপনাদের কাছে খুবই কঠিন মনে হতে পারে, আবার কেউ কেউ জেনেও থাকতে পারেন। তো যারা না জানেন তাদের জন্য ইনশাল্লাহ খুবই কাজে লাগবে। যেগুলো আমি কুচি করে নিয়েছি সেগুলো ঠিক একই পদ্ধতিতে, অবশ্যই একটু সময় লাগবে। সময় লাগাটাই স্বাভাবিক, কারণ আমরা সময় চলে গেলেও অসময়ে কিভাবে কাঁঠালের বিচিটা খেতে পারবো সেই জন্য আমাদের একটু খাটনি করতেই হবে। এই দেখুন এভাবে করে আমি সবগুলো পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করে নিতেও এখন অনেক সময় লাগবে, তো কিভাবে ফ্রিজে রাখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা বক্স নিয়ে নিয়েছি। এই বক্সের মধ্যে আমি এগুলোকে রেখে দেবো এভাবে। অবশ্যই প্রত্যেকটাকে এভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনারা বড় বক্সে রাখতে পারেন। এখন আমি একটা কৌটা দিয়ে, কৌটার মুখে ঢাকনা দিয়ে কৌটাটা ঢেকে দিয়েছি। এয়ারটাইট বক্স হলে এটা খুব ভালো হয়। এভাবে রেখে দেবো। আর আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। আমি একটা পরিষ্কার পলিব্যাগ নিয়ে নিয়েছি ছোট সাইজের। এর মধ্যে আমি এই কুচি করে নেওয়া বিচিগুলো রেখে দিচ্ছি। এভাবে ফ্ল্যাট করে পুরোটা ভরে ফ্ল্যাট করে একটা রাবার দিয়ে আমি এটাকে আটকে দেবো। ভিতরের বাতাসগুলো বের করে দিয়েছি। হয়ে গেল। এটাকে এখন আপনি ডিপ ফ্রিজে রেখে দীর্ঘদিন যাবত যেভাবে আপনার মন চায় সেভাবে রান্না করে খেতে পারবেন। তো আমি আপনাদেরকে যে টিপসটা আজকে দেখালাম আমার কাছে খুব ভালো লাগে এবং এটা মজা করে পরে খাওয়া যায়, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আর অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের দরকারি মনে হয়, খুবই প্রয়োজনীয় টিপস মনে হয়, তাহলে আপনাদের কাছের মানুষের কাছে শেয়ার করবেন, যেন তারাও কাঁঠালের বিচিটা সংরক্ষণ করতে পারে। তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।